সবচেয়ে বড় ব্যাপার যেটা বাংলাদেশ দলকে নিয়ে এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে এই দলের শিডিউল। বাংলাদেশ দলকে সুপার 4-এ 3টা ম্যাচ খেলতে হবে। আপনারা সবাই জানেন, শ্রীলঙ্কার এগেনস্টে, ইন্ডিয়ার এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে। এখন এই যে 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে, এই 3 ম্যাচের মধ্যে 2টা যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে বাংলাদেশের ফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা যে রয়েছে, আপনারা অনেকেই বলতে পারেন বাংলাদেশ নেগেটিভ ক্রিকেট খেলেছে, নেগেটিভ অ্যাপ্রোচ ছিল, বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বিশ্বাস করুন, আপনাদের সাথে আমি 100% একমত। বাংলাদেশের ক্রিকেট যারা দেখেছে, বিরক্ত হয়েছে গেল এক সপ্তাহে বাংলাদেশের ক্রিকেটিং অ্যাপ্রোচ নিয়ে, তাদের সাথে আমার কোনো ধরনের দ্বিমত নেই। আমি 100% আপনাদের সাথে একমত। কিন্তু এন্ড অফ দ্য ডে এটাও তো সত্য যে বাংলাদেশ আলটিমেটলি যোগ্য দল হিসেবেই তাদের গ্রুপ থেকে টপ করে গেছে। আফগানিস্তান ভালো ক্রিকেট খেলতে পারে, কম্পিটিশন গ্রো করতে পারে, বাট এন্ড অফ দ্য ডে দে ওয়ার বিটেন বাই বাংলাদেশ, দে ওয়ার বিটেন বাই শ্রীলঙ্কা। তারা তো 2টা ম্যাচে টানা হেরেছে। বাংলাদেশ হয়তো যেই স্কোরটা করা দরকার ছিল এগেনস্ট আফগানিস্তান, যে অ্যাপ্রোচে খেলা দরকার ছিল এগেনস্ট হংকং, সেটা খেলতে পারে নাই। যেভাবে বাংলাদেশের প্রিপারেশন নেওয়া উচিত ছিল, প্রথমে ব্যাট করলে কি করবে, সেটা হয়তো হয় না। বাট এন্ড অফ দ্য ডে আউট অফ 3 ম্যাচেস তারা তো 2টা জিতেছে, এবং ওই 2 ম্যাচ জিতেই কিন্তু বাংলাদেশ টপ করে খেলতেছে। এমন না যে আলটিমেটলি শেষ পর্যন্ত বাংলাদেশকে রান রেটের হিসেবে বেটার টিম হিসেবে জায়গা করে নিতে হয়েছে বা জায়গা করে নিয়েছে টপ করে। সো উই শুড পে রেসপেক্ট। অনেক প্রশ্ন থাকবে, অনেক বিষয় নিয়ে বিতর্ক থাকবে, আলোচনা থাকবে। বাংলাদেশ টিম আমরা কেউ কারো থেকে দূরে না, সেই আলোচনা, সেই বিতর্ক আমরা করবো, কিন্তু বাংলাদেশ টপ করে রয়েছে তাদের যোগ্যতায়। শ্রীলঙ্কা 3টা ম্যাচ জিতেছে, বাংলাদেশ 2টা ম্যাচ জিতেছে, এবং বাংলাদেশের শ্রীলঙ্কার থেকে অন্য কোনো দল বেশি ম্যাচ জিতে নেই, যে কারণে অন্য দলকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। বাট ইম্পর্টেন্ট পার্ট কি, আমি যে আলোচনাটা করতেছি যে বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এ কারণে দেখুন অপোনেন্ট 3টা দল বাংলাদেশের, সেটা আপনারা সবাই জানেন। সেই 3 দলের মধ্যে রয়েছে ইন্ডিয়া, সেই 3 দলের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। বাংলাদেশের সবশেষ যদি আমরা ম্যাচেসগুলো খেয়াল করি, সিরিজের রেজাল্টগুলো খেয়াল করি, শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ভাই বাংলাদেশ শ্রীলঙ্কাকে তো হারিয়েছে। আপনি তো এটাকে এসকেপ করতে পারবেন না, এই তথ্যটাকে আপনি কি অ্যাভয়েড করতে পারবেন না, আমি কেউই পারবো না। প্রথম ম্যাচে ডিফিটেড হবার পরে টানা 2 ম্যাচে বাংলাদেশ কনভিনসিংলি উইথ কনফিডেন্স জিতেছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ টানা 2 ম্যাচ জিতেছে। এখন খেয়াল করে দেখুন, বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে যদি জিতে যায়, পরের ম্যাচ, আগামীকালের ম্যাচ খেয়াল করে দেখুন, তাহলে বাংলাদেশের জন্য তো অনেক অনেক বেশি দারুণ মুক্ত হয়ে যাবে। বাংলাদেশ সুপার 4-এ অলমোস্ট, তাদের থার্ড ম্যাচটা যখন খেলবে তখন অলমোস্ট সুপার 4 শেষের দিকে। সেকেন্ড লাস্ট ম্যাচ, টপ 4-এর সেকেন্ড লাস্ট ম্যাচটা বাংলাদেশ খেলবে 25 তারিখে পাকিস্তানের এগেনস্টে। সো বাংলাদেশ যদি, ইন্ডিয়ার কথা আমি বাদ দিলাম, তাদেরকে এই কাউন্টের মধ্যে না আনাই ভালো, দে আর দ্য বেস্ট, নো ডাউট। ওকে, সো পাকিস্তানকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে 25 সেপ্টেম্বরে, তার আগে বাংলাদেশ কালকের ম্যাচটা যদি জেতে শ্রীলঙ্কাকে হারাতে পারবে না এরকম তো কোনো আলোচনা নেই। পাকিস্তানকে 25 তারিখে হারাতে পারবে না এরকম কোনো আলোচনা নেই। পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলেছে, যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে সো ফার ইন দ্য এশিয়া কাপ, খুব কনভিনসিং ক্রিকেট খেলেছে। বাংলাদেশের থেকে কি বেটার ক্রিকেট খেলেছে? বাংলাদেশের থেকে কি বেটার রান রেটে তারা টোটাল পোস্ট করেছে? খুব ভালো বল করেছে তারা। ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচটা যদি খেয়াল করে দেখেন, তারা পাত্তাই পায় নাই। এমন আলোচনা হয়েছে যে ইন্ডিয়ার এখন খেলা উচিত আফগানিস্তানের সাথে। সাবেক ইন্ডিয়ান ক্রিকেটাররা এরকম ভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে। সো আমার পয়েন্টটা কোথায়? আমার পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশ যদি ফাইনালে খেলতে চায় বা বাংলাদেশ যদি ফাইনালে খেলার স্বপ্ন দেখে, তাদের পথটা খুব কঠিন না। পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে না, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সিরিজে তারা হেরেছে। সো বাংলাদেশের সেই অপরচুনিটি রয়েছে রে ভাই। নিজেদের উপর বিশ্বাস রেখে যদি প্রপার পরিকল্পনাটা করে, এক্সিকিউট করে, সেই অ্যাবিলিটি রয়েছে। বাংলাদেশ কুড বিট পাকিস্তান, ডিফিট পাকিস্তান কনভিনসিংলি। আর শ্রীলঙ্কার এগেনস্টে সবচেয়ে সিরিজের রেজাল্ট যদি দেখি, সবচেয়ে 3 ম্যাচের মধ্যে 2টা জয়ী তো বাংলাদেশ। সো হোয়াই নট, উই ক্যান হ্যাভ সাম বিগ ড্রিমস। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশের দারুণ অপরচুনিটি রয়েছে। বাট এই জায়গাটায় সবচেয়ে টেনশন, সবচেয়ে অস্বস্তির জায়গা যেটা, সেটা হচ্ছে শিডিউল। বাংলাদেশ দেখুন আগামীকাল প্রথম ম্যাচটা খেলবে শ্রীলঙ্কার এগেনস্টে, বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে। আমরা উই অল আর হোপিং, মানে এটাই আলটিমেটলি এশিয়া কাপে বাংলাদেশ কতদূর যাবে এটা ডিসাইড করে দিবে। বাংলাদেশ ইফ দে আর ডিফিটেড তাহলে একরকম সিনারিও, কিন্তু তারা যদি উইনার হয় তাহলে কিন্তু ফুললি বুস্টলি মানে কি বলবো, মানে ফুল চার্জড একটা টিমকে আমরা দেখবো। যেই দলটা প্রথম ম্যাচে জিতেছে, যদি আগামীকাল জিতে যায়, পরের 2 ম্যাচের একটা জিতলেই মোটামুটি হয়ে যাবে। ইন্ডিয়ার বিপক্ষে পরাজিত হলো যেন ব্যবধানটা বা রান রেটের হিসাবটা যেন খুব বেশি নেগেটিভলি না যায়। সো ওই হিসাবে যদি আমরা খেয়াল করি, বাংলাদেশ আগামীকাল যদি জিতে যায়, এরপরের যে ম্যাচ 2টা রয়েছে বাংলাদেশের ব্যাক টু ব্যাক 24 এবং 25, সুপার 4-এর এই একটা শিডিউলই রয়েছে 24 এবং 25, যেখানটায় সুপার 4-এর 4 দলের মধ্যে বাংলাদেশ ইজ দ্য অনলি টিম যাদেরকে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ খেলা লাগবে। মানে আপনি আজকে সন্ধ্যায় খেলে আবার কালকে সন্ধ্যায় আপনার খেলা লাগবে। বাংলাদেশ ইজ দ্য অনলি টিম এমাং দোজ 4 টিমস যাকে এই ঘটনায় অংশ নেওয়া লাগবে, তাদেরকে টানা 2 ম্যাচ খেলা লাগবে।
এবং এই দুই ম্যাচে আমি কেন বলছি শিডিউল নিয়ে অস্বস্তি, ইন্ডিয়া ম্যাচ খেলার পরে বাংলাদেশের ম্যাচটা হচ্ছে পাকিস্তানের এগেইনস্টে। যদি পাকিস্তানের এগেইনস্টে প্রথম ম্যাচটা হতো, আগামীকালে ম্যাচ খেলার পর বাংলাদেশ একটু ফ্রেশ হওয়ার সময় পেত, একটু রিল্যাক্স পেত। কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার এগেইনস্টে খেলার পরে তাদেরকে ব্যাক টু ব্যাক, মানে হচ্ছে ম্যাচ শেষ হওয়ার পরে বাংলাদেশ 17-18 ঘন্টা পাবে আরেকটা ম্যাচে যখন নেমে পড়তে হবে। এটা কিন্তু আমার কাছে মনে হয় ফিজিক্যালি একটা যে কোনো দলের জন্য ইজ আ ভেরি টাফ সিচুয়েশন। রিকভারি সেশন বলে একটা ব্যাপার থাকে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলে একটা ব্যাপার আছে, সেই জিনিসগুলো বাংলাদেশ অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় ম্যানেজ করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ করবে। সো ওই যে সিচুয়েশনটা আমি যেটা বললাম যে শিডিউল ওয়াইজ বাংলাদেশ আনলাকি, এটা এমন না এই শিডিউলটা তো প্রি ডিসাইডেড যে বাংলাদেশকে দেখে এটা করা হয়েছে, এরকম ভাবারও কোনো কারণ নেই। কিন্তু এই যে শিডিউলটা যেটাতে বাংলাদেশ আলটিমেটলি তার গ্রুপের সেকেন্ড টিম হিসেবে আছে, সেকেন্ড টিম এই গ্রুপের যেই হতো, বাংলাদেশের জায়গায় শ্রীলঙ্কা আর বাংলাদেশের জায়গায় আফগানিস্তান, তার জন্য এই ঘটনা ঘটতোই। সো বাংলাদেশ শিডিউল ওয়াইজ দে আর ইন আ চিপা। বাট মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমি মনে করি এই সম্ভাবনার ম্যাচে বাংলাদেশের 11 সিলেকশন অ্যান্ড অ্যাপ্রোচ ঠিক করা খুব বেশি গুরুত্বপূর্ণ।